নমস্কার সবাইকে। পাকিস্তান কোল্যাপস হওয়ার এবার প্রায় দোরগোড়া এসে দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে বেরিয়ে যাওয়া শুরু করেছে পাকিস্তান থেকে। আর শুধু তাই না, একটা সিপোর্টকে পুরোপুরি দিয়ে দেওয়ার কথা ভাবছে আমেরিকাকে। শুনেছিলেন হয়তো কিছুদিন আগেই পাকিস্তান আর আমেরিকার মিনারেল ডিলের ব্যাপারটা, এখন আবার এই পোর্ট ডিল। বুঝতে পারছেন না সবাই পাকিস্তান কতটা ডেসপারেট হয়ে পড়েছে, কতদূর কোল্যাপসের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে পাকিস্তান। বাট এই কোলাপস করতে গিয়ে কিভাবে পাকিস্তান তিনটে মেজর পাওয়ার মানে ভারত, চীন আর আমেরিকাকে লড়িয়ে দিতে পারে জেনে নিন। পাকিস্তানের ইকোনমি জানেন কিভাবে ফাংশন করে, বা বলতে গেলে পাকিস্তানের কোনো ইকোনমি নেই। আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, চীন, সৌদি অথবা আমেরিকার থেকে লোন নিয়ে কোনোভাবে দেশটা চলে, যার ফলে পাকিস্তানের মিডল ক্লাসের কাছে সেরকম কোনো পারচেসিং পাওয়ার নেই, মানে সেরকমভাবে খরচ করে উঠতে পারে না পাকিস্তানের মিডল ক্লাস। আর ঠিক এই কারণেই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে বেরিয়ে যাওয়া শুরু করেছে পাকিস্তান থেকে। সর্বপ্রথমেই হলো মাইক্রোসফট, একটা বিশাল বড় কোম্পানি। যেমনটা আপনি জানেন, যে কোনো কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার পর এই মাইক্রোসফটও ইনস্টল করার দরকার পড়ে। সেই মাইক্রোসফট কোম্পানি এখন পাকিস্তান থেকে বেরিয়ে যাচ্ছে। সাথে আবার পিএনজি, আপনি ভালো মতনই জানেন জিলেট ব্র্যান্ডের নামটা। এই জিলেট হলো পিএনজি কোম্পানিরই পার্ট। এই জিলেট কোম্পানিও পর্যন্ত পাকিস্তান থেকে বেরিয়ে যাচ্ছে। তাছাড়া এনার্জি কোম্পানির দিক থেকে শেল, একটা বিশাল বড় কোম্পানি। সাথে আবার টোটাল এনার্জিস। টেলিকমের দিক থেকে টেলিনর। ফার্মাসিউটিক্যালসের দিক থেকে ফাইজার, স্যানোফি, বায়ার আর বেশ কিছু ট্রান্সপোর্ট কোম্পানিও পাকিস্তান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কারণটাই সিম্পল, ইকোনমিক ইনস্টেবিলিটি। পাকিস্তান ইকোনমিক দিক থেকে কোনোভাবেই স্টেবল না, তার উপর আবার পলিটিক্যাল ইনস্টেবিলিটি। এটা আপনি ভালো মতনই জানেন, তাই এটা নিয়ে আর বেশ কিছু বলার নেই। তাছাড়া পলিসি নিয়ে কনসিস্টেন্ট না থাকা, রেড টেপ, হেভি ট্যাক্সেশন, এরকম আরো অনেকগুলো কারণ আছে। সিপেকের কথা আপনি ভালো মতন করেই জানেন। চেষ্টা করেছিল এই সিপেকের মাধ্যমেই ইকোনমিকে কোনোভাবে একটু স্টেবল করার, কিন্তু চীন কি করতে পারে সেটা তো আপনি ভালো মতনই জানেন। সাথে আবার বলুচিস্তান। সিপেকের শেষ হওয়ার কথা ছিল এই বলুচিস্তানেই, আর বলুচিস্তানেই এখন এত প্রবলেম, যে কারণে চীনও এখন ইন্টারেস্ট হারিয়ে ফেলছে এই সিপেকের প্রতি। আর সেই কারণেই পাকিস্তান এবার গিয়ে দাঁড়িয়েছে সোজা আমেরিকার দোরগোড়ায়। যে কোনোভাবে চাইছে ইউএস এবার কোনোভাবে পাকিস্তানে ইনভলভ হয়ে পড়ুক। পাকিস্তান পার্সনি সিপোর্টকে অফার করেছে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। ম্যাপে যদি দেখেন, এই হলো আমাদের ভারত, এখানে পাকিস্তানের সাউথেই পার্সনি, সেই বলুচিস্তানেই, যার একটু পাশেই হলো এই গোয়াদার, যেখানে গিয়ে সিপেকটা এন্ড হওয়ার কথা। তা থেকে আরো একটু এগিয়ে গেলে আবার ইরানের চাবাহার পোর্ট, যেটাকে ভারত ডেভেলপ করছে। বুঝতে পারছেন আশা করি, একদিকে ভারত, দেন চীন, দেন তারপর আবার ইউএস। পার্সনি থেকে গোয়াদারের দূরত্ব হলো মাত্র 100 কিমি থেকে একটু বেশি, আর পার্সনি থেকে চাবারের দূরত্ব হলো মাত্র 300 কিমি। বুঝতে পারছেন আশা করি, তিনটে মেজর পাওয়ার খুবই কাছাকাছি। পাকিস্তানের বক্তব্যটা হলো, পাকিস্তান এই পোর্টটাকে ইউএস কে দিতে চাইছে যাতে ইউএস এই পোর্টটাকে ডেভেলপ করে, সাথে বলুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া থেকে কিছু রেল লাইন ডেভেলপ করে এই পোর্ট অবধি, যাতে বলুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া থেকে যে ন্যাচারাল রিসোর্সেস বা মিনারেলগুলো পাওয়া যাবে, সেগুলোকে এই পোর্টের মাধ্যমে ইজিলি ট্রান্সপোর্ট করে দেওয়া যায়। বদলে ইউএস এই পোর্টটাতে প্রেজেন্ট থাকবে। এবার এই পোর্টটাতে ইউএস এর প্রেজেন্স মানে হলো আরবিয়ান সিতে ইউএস এর প্রেজেন্স বেড়ে যাওয়া, সাথে ইন্ডিয়ান ওশানও, সাথে আবার গালফ অফ ওমানেও। বলা হচ্ছে যে ইউএস কে এখানে কোনো মিলিটারি বেসের জন্য অফার দেওয়া হচ্ছে না, বাট সবাই জানে যে একবার যদি ইউএস এই পোর্টটার পারমিশন পেয়ে যায়, তাহলে মিলিটারি বিল্ড আপ অবশ্যই করবে। সেক্ষেত্রে একদিকে ইরানের উপরে ইজিলি অ্যাকশন নিতে পারবে, ভারতের উপরেও নজর রাখতে পারবে, আর চীনকে পুরোপুরি এই এলাকা থেকেই কেটে দেওয়া। মানে বুঝতেই পারছেন, ইউএস আপাততের জন্য এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট না করলেও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ভারত, চীন আর ইউএস এর মধ্যে একটা বিশাল বড় টেন্স সিচুয়েশন তৈরি হয়ে যাবে। মানে সিম্পল ভাষায় বললে, পাকিস্তানে যদি কিছু করতেই হয় তাহলে এর আগেই করতে হবে। এবার কিছু করার যখন কথা উঠলো, শুনেছেন হয়তো রিসেন্টলি ভারতের আর্মি চিফের বক্তব্যগুলো। ক্লিয়ার ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি নিজেদের ভুল কাজগুলো স্টপ না করে, তাহলে এরপর আর ভারত কোনো রেস্টুরেন্ট দেখাবে না। পাকিস্তানকে এবার নিজেই ডিসাইড করতে হবে যে ম্যাপে থাকতে চায় নাকি না। ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফও ক্লিয়ারলি এবার সবার সামনে এসে জানিয়েছেন যে অপারেশন সিন্দুরের সময় কটা ফাইটার জেটকে অ্যাকচুয়ালি ভারত ডাউন করেছিল। প্রপারলি এবার F-16 এর নাম নেওয়া হয়েছে। টোটাল 5টা মতন F-16 কে ডাউন করেছিল ভারত। দেখুন, ব্যাপারটা হলো ইউএস এর কারণেই ভারত এই F-16 এর কথাগুলো লুকিয়ে গিয়েছিল। এয়ার মার্শাল একে ভারতী সিম্পল হাইটেক জেট বলেই চালিয়ে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও সেই 50% ট্যারিফ, ভিসা নিয়েও প্রবলেম। সে কারণেই ভারতও এবার ক্লিয়ারলি F-16 এর নাম নেওয়া শুরু করে দিয়েছে।
সাথে রিসেন্টলি আবার শুনেছিলেন রাজনাথ সিংহ সার্ক্রিকের ব্যাপারটা নিয়েও পাকিস্তানকে ওয়ার্নিং দিয়েছিলেন। মানে ভারতের যত টপ লিডার মানে আর্মি চিফ, এয়ারফোর্স চিফ আর ডিফেন্স মিনিস্টার সবাই একসাথে ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন। হতে পারে না এটা কোনোভাবে জাস্ট একটা কোইন্সিডেন্স, কিছু তো একটা অবশ্যই চলছে। এখন দেখা যাক কি হয়।